আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বিষয় আসেন। দ্বিতীয় বিষয় হলো সিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এই বিষয়গুলো একটু বুঝের বিষয়, আমাদের একটু সময় লাগবে, তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহর সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাত আছে। সিফাত বুঝেন তো? সিফাত মানে কি? গুণ। গুণ আল্লাহর আসমা ওয়া সিফাত। আসমা মানে নাম, সিফাত মানে গুণ। তাওহীদ তিন প্রকার। একটা তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, নাম এবং গুণাবলীর সিফাত। তাহলে আল্লাহর কতগুলো সিফাত আছে। এই সিফাতগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় সিফাতগুলোর বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আল্লাহর এই সিফাতগুলো বর্ণনা করেছেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই সিফাতগুলোর ব্যাপারে তার আকীদা ছিল কি, সেটা তিনি আল ফিকহুল আকবারে উল্লেখ করছেন। প্রথমে আমরা দেখব যে আল্লাহর সিফাতগুলো নিয়ে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা কি ছিল। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলতেছেন, লা ইউশবিহু শাইয়্যাম মিনাল আশিয়ায়ে মিন খালকিহি। আল্লাহর কোন সৃষ্টির সাথে আল্লাহর কোন সিফাতের সাদৃশ্য করা যাবে না। মানে আল্লাহর একটা সিফাত হলো ইয়াদুন, হাত। তাহলে এই সিফাতটাকে আল্লাহর কোন সৃষ্টির সাথে মিলানো যাবে না। আল্লাহর হাত কোন সৃষ্টির মতো এরকম তুলনা করা যাবে না। তুলনা করলে এটা হলো মুশাব্বিহা, তাসবিহ করা। ওয়ালা ইউশবিহু শাইয়্যুন মিন খালকিহি। সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, আবার কোন সৃষ্টিকেও আল্লাহর সাথে তুলনা করা যাবে না। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিআসমাইহি ওয়া সিফাতিহি যাতিয়্যা ওয়াল ফি'লিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সকল নাম এবং জাতি ফেলি সকল সিফাত সহকারে তিনি আজালি, তিনি অতীতেও ছিলেন, এখনো আছেন এবং অনাদিকাল তিনি থাকবেন। দুই ধরনের সিফাত, একটা হলো জাতি সিফাত, একটা ফেলি সিফাত। জাতি সিফাত মানে মূল জাতি সিফাত, আর একটা হলো ফেলি। ফেলি মানে কার্যকর। আল্লাহর অনেক কাজের কথা বর্ণনা করা আছে, এগুলো হলো সিফাতে ফেলি। যেমন জাতি সিফাত কি? আল হায়াত। হায়াত মানে আল্লাহ জীবিত। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হাই, আল্লাহ কাইয়্যুম। কুদরত, কোরআনে দেখবেন যে বারবার আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মহা ক্ষমতাশীল। এই ক্ষমতাটা আল্লাহর একটা সিফাত। ওয়াল ইলম, ইলমটা আল্লাহর একটা সিফাত। আল্লাহ কোরআনে বারবার বলছে আলিম, আল্লাহ মহা জ্ঞানী, মহা জ্ঞানী। এই ইলমটা আল্লাহর একটা সিফাত। কালাম, আল্লাহ কথা বলেন, এই কথা বলাটা আল্লাহর একটা সিফাত। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলছেন। তাহলে কথা বলাটা আল্লাহর একটা সিফাতে জাতি। সামউন, শোনাটা আল্লাহর একটা সিফাত, জাতি সিফাত। বাসার, দেখাটা আল্লাহর একটা জাতি সিফাত। ইরাদা, আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। তাহলে আল্লাহর ইচ্ছাও আছে। এইগুলা হলো আল্লাহর জাতি সিফাত। আরেকটা হলো আল্লাহর ফেলি সিফাত। ফেলি সিফাত যেমন তাখলিক, আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই সমস্ত আসমান জমিন গাছপালা পশু পাখি সব সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করা এটা আল্লাহর একটা ফেলি সিফাত। তারপরে তারজিক, রিজিক দেওয়া, এটা আল্লাহর ফেলি সিফাত। তারপরে কোনো কিছু নতুন করে সৃষ্টি করা, নতুন রূপ দেওয়া, নতুন ভাবে গড়ে তোলা, একটা মৃতকে জীবিত করা, জীবিতকে মৃত করা, এই যে কাজগুলো, এগুলো আল্লাহর ফেলি সিফাত। তাহলে দুই ধরনের সিফাত পাওয়া গেল। এই সিফাতগুলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা হলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেভাবে বর্ণনা এসেছে, এটার সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। আবার এগুলাকে অস্বীকার করাও যাবে না। আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করাও যাবে না। অস্বীকার করলেও আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন, আবার কোন মাখলুকের সাথে তুলনা করলেও বের হয়ে গেলেন।
এই তুলনার অস্বীকার এটা আসলো কোথা থেকে? একটা লোকের নাম ছিল জাহাম বিন সফওয়ান। এই লোকটা আল্লাহর সিফাতকে ব্যাখ্যা দেওয়া শুরু করছে, মানে আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে। জাহামি, এটাকে জাহামি মতবাদ বলা হয়, যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করতেছে। যেমন আল্লাহ বলছেন আল্লাহর চেহারা, তো এই জাহামি বলতেছে, জাহাম বিন সফওয়ান বলতেছে যে আল্লাহ কি আকার আছে, যে আল্লাহ চেহারা থাকবে? তাহলে চেহারা মানে কি? চেহারা মানে আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা। আচ্ছা, আল্লাহ হাতের কথা বলছেন, ইয়াদুন বলছেন, ইয়াদুন মানে হাত, আল্লাহর কি হাত আছে? তাহলে হাত মানে কি? হাত মানে কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। এই যে আল্লাহ যে কথাটা আল্লাহর পরিচয় দিতে গিয়ে সিফাত হিসাবে বর্ণনা করছেন, এরা সেই সিফাতটাকে মুক্ত করে দিছে, আল্লাহকে এগুলা মুক্ত করে ব্যাখ্যা দিয়ে দিছে একটা। আবার মুকাতিল ইবনে সুলাইমান নামে আরেক ব্যক্তি আল্লাহর যত সিফাত আছে এগুলোকে মাখলুকের সাথে তুলনা করছে। বলে যে আল্লাহর হাত আছে, তবে এটা আমাদেরটা ছোট, আল্লাহটা বিশাল। ধরেন আমাদের এরকম একটা হাত, আল্লাহটা এরকম 1,00,000 হাতের মতো। নাউযুবিল্লাহ। এটাও খারাপ, এটাও বাতিল আকীদা। আবার আল্লাহর হাতকে ব্যাখ্যা দেওয়া, এটাও বাতিল আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আপনার সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের সবার আকীদা ছিল আল্লাহ যেভাবে বলছেন এইভাবে বিশ্বাস করতে হবে। এটাকে ব্যাখ্যা করে অন্যদিকেও যাওয়া যাবে না, আবার এটাকে সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না। সিফাতে জাতিয়ার মধ্যে আরো আছে আল উলুবু, আল ইয়াদু, আল ওয়াজহু, আন নাফস। যেমন আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর নফসের কথা আছে। সিফাতে ফেলিয়ার মধ্যে আছে আল ইস্তিওয়া ওয়ান নুজুল ওয়াল গাদাব ওয়ার রিদা ওয়াল মুহাব্বা। কোরআনে আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আরোহণ করেন। তা আল্লাহ আরশের উপরে এই যে আরোহণ করা, এটা কিন্তু আল্লাহর একটা সিফাত। এখন আপনি যদি বলেন আল্লাহ কেমনে আরোহণ করে, আল্লাহ কি আকার আছে? আরোহণ করতে হলে আকার লাগে না? তাহলে আল্লাহর যেহেতু আকার নাই, তাহলে আর আরোহণ তো আরোহণ না, তাহলে এটার অন্য একটা অর্থ আছে। এবার আপনি এটার ব্যাখ্যা দেওয়া শুরু করবেন। আবার যদি মনে করেন যে না আল্লাহ আরোহণ করেন, তাহলে আল্লাহর একটা বডি আছে আমাদের মতো। দুটাই বাতিল আকীদা। এই ক্ষেত্রে সঠিক আকীদা, সহি আকীদা হলো যে আল্লাহ আরোহণ করেন বলছেন, আমার কাজ হলো শুধু বিশ্বাস করা। কিভাবে আরোহণ করেন, কখন আরোহণ করেন, কখন অবতরণ করেন, এইগুলো আমার চিন্তা গবেষণা করার দরকার নাই। কিন্তু আমি আবার অস্বীকারও করা যাবে না যে আল্লাহ আরোহণ করেন না। আল্লাহ বলতেছেন তিনি আরোহণ করেন, আমি বললাম যে না না না, খবরদার, তিনি আরোহণ করেন না। দুটাই আমি সহি আকীদা থেকে বিচ্যুত হয়ে গেলাম। আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর গজব, গজব মানে আল্লাহ রাগ করেন, আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ মহব্বত করেন, এগুলো আল্লাহর একটা সিফাত। এই সিফাতগুলোর ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন, এবং এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। তিনি বলছেন যে আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। চারটা জিনিস। একটা হলো আল ইস্তিওয়া মা'লুমান, আল্লাহ পাক বলছেন তিনি আরোহণ করেন, বাস আমাদের কাজ হলো এটা জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আরোহণ করেন এটা আমাদের অজানা, এটা আমরা জানি না। এটা আল্লাহ বলছেন, আল্লাহ জানে। আল্লাহ তো ব্যাখ্যা করেন নাই, বিস্তারিত বর্ণনা দেন নাই, তাহলে আমরা জানবো কিভাবে? সুতরাং এটা জানার দরকার নাই, এই জন্য আল্লাহ জানান নাই। যদি দরকার হইতো আল্লাহ জানাই দিতেন বিস্তারিত। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এখন এটা নিয়ে আবার আপনি প্রশ্ন করলেন, আমাকে জিজ্ঞাসা করলেন যে সাহেব, যে আল্লাহ যে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে আরোহণ করেন, কেমনে করেন? আল্লাহ রাত্রিতে, শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, তখন তো আরশ খালি পড়ে থাকে। নাউযুবিল্লাহ। কি বলেন? আল্লাহ শেষ রাত্রে প্রথম আকাশে নেমে আসে বলছেন না? এটা তো সহি হাদিসে আসছে। তো প্রথম আকাশে চলে আসলে আরশ তো খালি। আবার প্রথম আকাশে আসলে তো 24 ঘন্টাই শেষ রাত্রি। পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় 24 ঘন্টা শেষ রাত্রি আছে না? তাহলে তো আল্লাহ মানে 24 ঘন্টাই থাকতে হয় কোথায়? প্রথম আকাশে। তাহলে আরশে কেমনে, কখন আরোহণ করলো, সময় পাইলো কখন?
নাউজুবিল্লাহ। মানে মাখলুকের সাথে কোনো বিষয়ে এই জাতীয় চিন্তা কল্পনা করা যাবে না, এজন্য কোনো প্রশ্ন করা যাবে না। এই জাতীয় প্রশ্নগুলা করাটাই কুফরি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপরে ঈমান আনা ফরজ। আল্লাহ যেভাবে বলছেন আরোহণ করেন বাস আরোহণ করেন, এর বাইরে আমার আর জানার দরকার নেই, এটার উপরে ঈমান আনা ফরজ। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু পরবর্তীতে এসে আশায়েরা মাতুরিদিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টা সিফাতকে তারা স্বীকার করে নিল, বাকি সিফাতগুলোর তারা ব্যাখ্যা শুরু করলো। যে 8টা সিফাত মেনে নিছে এটার একটা হলো হায়াত, কুদরত, ইলম, ইরাদা, সামআ, বাসার, কালাম, তাকবীর। এই 8টা তারা কোনো ব্যাখ্যা করেন না। মানে আমরা যে বাংলাদেশে যারা আছি তারা এই 8টার ক্ষেত্রে কোনো ব্যাখ্যা করি না, কিন্তু বাকি আল্লাহর যত সিফাত আছে সবগুলোর ব্যাপারে আমরা ব্যাখ্যা করি। ব্যাখ্যা করে আল্লাহর ওই সিফাতকে দিয়ে অন্য কিছু বুঝাই। এই জন্য জাহাম বিন সফওয়ান এই ব্যাখ্যার জন্যই সে এই মতবাদ আবিষ্কার করছে যে আল্লাহ নিরাকার। এটা জাহাম বিন সফওয়ানের আবিষ্কার, কিন্তু বাংলাদেশের দেখবেন অধিকাংশ মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বিশ্বাস করে। এই দুইটাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার পরিপন্থী। তার আকীদার সাথে এই জায়গায় আকীদার কোনো মিল নাই। আরেকটা হলো এই বিভ্রান্তির কারণ হলো যে আকলের চাইতে নকলকে প্রাধান্য দেওয়া। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মানে নকল হলো কোরআন হাদিস আর আকল হলো বিবেক। তো বিবেক আর কোরআন হাদিস যদি না মিলে, কোরআন হাদিসের কোনো একটা জিনিস মিলতেছে না, তা আপনি কি কোরআন হাদিসেরটা মানবেন না আকল একটা মানবেন? কিন্তু অনেক জায়গায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এটা যে কোরআন হাদিস আর আকল দুইটা বিপরীতধর্মী হলে কোরআন হাদিস প্রাধান্য পাবে, আকল বাদ। কিন্তু এই গুমরাহির মূল কারণ হলো কেউ কেউ মনে করতেছে না, কোরআন হাদিসের সাথে যদি আকল প্রতিদ্বন্দ্বী হয় তাহলে আমাকে অগ্রাধিকার দিতে হবে আকলকে। এই আকলকে অগ্রাধিকার দিতে গিয়ে এই বিভ্রান্তির শিকারে পরিণত হয়েছে যে আকলকে যুক্তি দিয়ে, যুক্তিবিদ্যা দিয়ে, লজিক দিয়ে, বিবেক দিয়ে যখন কোরআন আর সুন্নাহকে তুলনা করা হয়, মাপা হয়, কিয়াস করা হয়, বোঝার চেষ্টা করা হয়, তখন এই গুমরাহি। সালাফি আকীদার বৈশিষ্ট্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বৈশিষ্ট্য হলো যে আকলের চাইতে নকল প্রাধান্য পাবে। নকল মানে কোরআন হাদিস, কোরআন আর হাদিস প্রাধান্য পাবে, আকলে আমার বুঝে আসুক আর নাই আসুক। কিন্তু অনেকের কথা হলো না, কোরআন হাদিসকে যদি স্বাভাবিকভাবে বোঝা না যায় তা আকল দিয়ে বুঝতে হবে। আকল দিয়ে বুঝতে যায় তখন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা হয়। এই জন্য মুতাজিলারা গোমরাহ হয়েছে, আকল দিয়ে বুঝতে যায়। এই আশায়েরা মাতুরিদিয়া আল্লাহর সিফাতের ক্ষেত্রে গোমরাহির দিকে গেছে আকলকে অগ্রাধিকার দেওয়ার কারণে। আজকেও নতুন নতুন অনেক ফিতনার আবিষ্কার হয়েছে। তারা কোরআন বোঝার জন্য আকলকে প্রাধান্য দেয়, বিবেককে প্রাধান্য দেয়। এই আকলকে প্রাধান্য দিতে গিয়ে যুগে যুগে অসংখ্য মানুষ গোমরাহ হয়েছে, বিভ্রান্ত হয়েছে। এই আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে 2 নম্বর আমাদের মৌলিক পার্থক্য আল্লাহর সিফাত কেন্দ্রিক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর সিফাতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, এবং তিনি বলছেন এটাকে কোনো সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না, আবার এটাকে অস্বীকারও করা যাবে না। আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে ঈমান আনতে হবে। কিন্তু আমরা এখান থেকে সরে আমরা আল্লাহর অসংখ্য সিফাতকে ব্যাখ্যা করি। 3 নম্বর পার্থক্য। 3 নম্বর হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ালাহু ইয়াদুন, আল্লাহর হাত আছে। কার কথা? জি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। আল ফিকহুল আকবরের মধ্যে এই কথাটা আছে। ওয়া ওয়াজহুন, আল্লাহর চেহারা আছে, মুখমণ্ডল আছে। ওয়া নাফসুন, আল্লাহর নফস আছে।
ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, যেমনি ভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো বলেছেন, মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি, আল্লাহ পাক চেহারার কথা বলছেন, হাতের কথা বলছেন, নফসের কথা বলছেন। ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন, এগুলো আল্লাহর সিফাত, তবে এগুলোর কোন ধরন আল্লাহ পাক বর্ণনা করেন নাই। ওয়ালা ইউকাল ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, খবরদার এই কথা বলা যাবে না হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, এই কথা বলা যাবে না। লিআন্না ফীহি ইবতাল সিফা, এটা বলা মানে আল্লাহর সিফাতকে বাতিল করে দেওয়া, আল্লাহর সিফাতকে অস্বীকার করা। কিন্তু এখন আমরা বলি যে না, আল্লাহর হাত নাই, আল্লাহর চেহারা নাই, আল্লাহর নফস নাই। অনেকে বলে যে খবরদার এগুলো বললে শিরক হবে। আল্লাহর আবার হাত থাকে কেমনে, আল্লাহর চেহারা থাকে কেমনে, আল্লাহর মুখমণ্ডল, এগুলো খবরদার বলা যাবে না। এই কথা বলে মূলত প্রকারান্তরে তিনি নিজেই আল্লাহর কোরআনকে অস্বীকার করলেন, আল্লাহর সিফাতকে অস্বীকার করলেন। কিন্তু কেউ বললে উনি মনে করতেছে যে সেই মনে হয় ইসলাম থেকে বাইরে গেছে, কারণ তার কাছে নতুন মনে হচ্ছে। সে আজীবন শুনে আসছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কিচ্ছু নাই, এখন কয় আল্লাহর হাত আছে, মুখ আছে, চেহারা আছে। তার কাছে নতুন, সে মনে করতেছে এটা নতুন ফিতনা, নাউযুবিল্লাহ। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, তার বইতে লেখা আছে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বইটা বর্তমানে বাংলায় আছে, আল ফিকহুল আকবার, ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি এটার অনুবাদ করেছেন। এটা সব জায়গায় পাওয়া যায়, আপনি দেখেন ওইটা পড়ে, ওখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন, আকার আছে কি নেই, বা এগুলোর প্রতি ঈমান আনতে হবে কিভাবে। এই 3 নম্বর এই মৌলিক পার্থক্য।